জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। সব মানুষের মুখে যদি 10% আওয়াজ হয় তাহলে এই মজমাটা আল্লাহ রহমত এখানে নাযিল হবে। যেরকম সুবহান লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। জোরে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজান, আমি তোমাদেরকে সালাম দিয়েছি। গত বছর 22-এর কোটিতে আমি আসতে পারি নাই। যেরকম ঠিক না ঠিক। আমি গত বছর এই তারিখে জলসা করেছিলাম মালদা জেলা, সে জায়গাটার নাম হলো গাজল স্টেশনে। আমি আজকে তোমাদেরকে বহুদিন পরে সালাম দিলাম। আপনি আমার সালাম পেয়ে খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন তো। হ্যাঁ, তাকবীর লাগে না। সালাম দেওয়াটা হলো সুন্নাত। যেরকম সালাম দেওয়া কি জোরে বলুন। সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব তো হলো ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের দরবারে আবু জেহেল ছিল ইসলামের একজন দুশমন। আবু জেহেলের দরবারে এক ভিখারি গিয়েছিলেন। সকালবেলা আবু জেহেল রাজ দরবারে থেকে বেরোলেন। এমন সময় এক ভিখারি ফকির দেয়া ওই মালদার আবু জেহেলের সামনে দেয়া কিছু ভিক্ষা চাইলেন। ও আমার বাদশা, আমি একজন বিন ভিখারি মানুষ, আমাকে কিছু সাহায্য দাও। আবু জেহেল রাগ করে বলল, আমি এক জায়গায় বেরিয়েছি, তোমার ভিক্ষে সকালবেলা যেতে হয়? যা, তোর মতন ভিখারিকে আমি কোনো দক্ষিণে দান করি না। যা, হয় মসজিদ ঘরের ভিতরে মুহাম্মদ সাল্লামের জামাই হযরত আলী আছে, আলীর মতো মানুষ তোমাদের মতো মানুষকে দান খয়রাত করে, তার কাছে যা। ভিখারি দুঃখ হয়ে গেল। বিশ্বনবী রাসূলুল্লাহ জামতা হযরত আলীর কথা, মসজিদের থাকা কথা বললেন। ভিখারি আস্তে আস্তে মসজিদের দিকে গেল। মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। দেখুন সুবহানাল্লাহ। ভিখারি দুই চোখের পানি ফেলে ফেলে বলল, মাওলা রে, আবু জেহেল এত বড় মালদার, আমি তার কাছে কিছু ভিক্ষা চাইলাম, আমাকে ধমক দিয়ে তার করে দিল, বাহির করে দিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জামত হযরত আলীর দরবারে পাঠিয়ে দেয়। আরে হযরত আলী বলে মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত করতেছে। ভিখারি আস্তে আস্তে মসজিদের দিকে চলে গেল। মসজিদের দিকে সামনে দেয়া দেখে হযরত আলী মসজিদের ভিতরে আল্লাহর গুণগান করতেছে। যেরকম সুবহানাল্লাহ। থাকতে থাকতে হযরত আলী মসজিদ থেকে যখন বেরিয়ে আসলেন, তখন সামনে বেরিয়ে দেখে একটা ভিখারি বলল, হুজুর দয়া করে আমাকে কিছু দান করেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বল, মাবুদ, আমি তোর ঘরে ইবাদত করতে আসছি রে মাবুদ। মাবুদ, জানি না আমার ইমানের পরীক্ষা তুমি কিভাবে নিতে পারো। এত সকালে ভিখারি কেন মসজিদের সামনে? হযরত আলী
পকেটে হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই। নবীর মুখে শুনছে, রে মাবুদ, সকালবেলা ভিখারি আমার কাছ থেকে সোয়ালি যদি চলে যায়, খালি পথে কিছুই যদি না পায়, অভিশাপ দিয়ে যায়, আমি তাহলে গুনাহগার হয়ে যাব রে মাবুদ। হযরত আলী চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, ভিখারি, আমি তোমাকে কি দান করব? আমার কাছে পয়সা নাই, আমি কি দিয়ে তোকে সন্তুষ্ট করব? ভিখারি বলছে, হুজুর, দুঃখ পান কেন? আমি দূর করব না, তোমার কথায় আমি মিষ্টি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ভিখারি পথ দিয়ে যায় ঘুরে, হযরত আলীর চোখের পানি দর দর করে পড়তেছে। এমন সময় হযরত আলী বলল, ভিখারি রে, পয়সা যখন দিতেই পারলাম না, আয় 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 আমার কাছে আয়, আমি তোকে কালি হাতে ফিরাবো না। ফকির বলল, হুজুর, আপনি বললেন আপনার কাছে কিছুই নাই, কি দিয়ে বিদায় করবেন? আমি আবার কেন আপনার কাছে আমি যাব? হযরত আলী বলল, ভিখারি, নবীর মুখে শুনছি ভিখারিকে সওয়ালিকে খালি হাতে ফিরে দেওয়া যায় না। আমি কিছুই না হলো তোমার হাতে দিতে চাই, তুমি নারাজি আছো কি? ভিখারি বলল, হুজুর, যা দিবেন আমি তাই গ্রহণ করে নেব। হযরত আলী বলল, তুমি ডান হাতটা আমার কাছে হাত পাতো, আমি যখন হাতের মধ্যে ফুঁক দিয়ে দেব, হাতটা তুমি মুঠি করে ধরবি, যতক্ষণ পর্যন্ত তুমি পারি যাইবি না, এই হাতের মুঠি কাউকে দেখাবি না। ভিখারি হাতের মুঠি চিপি ধরে চলে যাচ্ছেন। এমন সময় বেঈমান আবু জেহেলের চেহারাগণ, আবু জেহেল বলছে, রে, সকালবেলা এই ভিখারিটাকে আমি তার দাঁড় করে দিয়েছি, হযরত আলী তো একজন গরিব, উনি তো এক ভিখারির মতন, তার কাছে উনি কি পাইলেন এত জোরে খুশি ভাবে ভিখারি গেতেছে? আবু জেহেল বলল, এই ভিখারি, আরে হযরত আলী তোকে কি দিয়েছে? তুমি এত আনন্দ কেন, এত খুশি কেন? ভিখারি বলছে, আবু জেহেল, হযরত আলী হলো বিশ্ব নবী রাসূলুল্লাহর রহমত, আমাকে যা দিয়েছে খোদার নামে দিয়েছে, তোমাকে দেখা যাবে না, আমি তোমাকে দেখাইতে পারবো না। আমার হুজুর হযরত আলী বলছে, বাড়ি না যা পর্যন্ত হাতের মুঠি খুলতে পারবি না। আবু জেহেল রে, আমি হুজুরের কথা মতে বাড়ি যাব, হাতের মুঠি তোমাকে খুলে দেখাবো না। আবু জেহেল বলল, সৈন্যরা ধরো ভিখারিকে, কি এমন দান করলো হযরত আলী? ইনি দেখতো ভিখারির মতন কি মূল্যবান বস্তু দিল, তার দরবারে এত মূল্যবান ভিখারি কেন দেখাইবে না? ভিখারি বলছে, না, দেব না, আমি হাতের মুঠি খুলি দেখাবো না। সেই সময় আবু জেহেল বলছে, রে ভিখারি, হযরত আলী যা দিয়েছে আমি তার থেকে 2 গুণ তোমাকে দেব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তোমার হাতে যা আছে আমাকে দেখাইতে হবে। কিন্তু ভিখারি তো দেখাইবে না। আবু জেহেল প্রতিশ্রুতি করলো, আমি তার থেকে 2 গুণ বেশি দেব, তোমার হাতের মুঠিটা আমি দেখতে চাই। বেঈমানরা বেঈমানি শুরু করে দিল, ভিখারি হাতের মুঠি খুলবে না। দুশমন আবু জেহেল জোর করে তার সেনাপতি, তার দুশমনরা ভিখারি হাতের মুঠিটা টানি খুলে দেখে তার হাতের মধ্যে একটা মণি মুক্তা আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের সেনাপতি বলল, মহারাজ, হযরত আলীর মতন মানুষ একটা মণিমুক্তা দিলেন, আপনি কি 2 গুণ 2টা দিবে চাইছেন? যে
যেরকম ঠিক না ঠিক। হযরত আলী একটা দিছে, আপনি দুইটা দিলেন। আবু জাহেল বলল, চলো চলো আমরা হযরত আলীর দরবারে চলে যাই। আবু জাহেল মসজিদের সামনে যাব, আলী রে তুমি এত বড় মূল্যবান বস্তু কোথায় পাও? আয় আলী, তোমার ঘরে কতগুলা জমা আছে? যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বলছে, আবু জাহেল আমার কাছে তো কোনো জমা নাই। কি জমা আছে? আবু জাহেল তুমি ভিখারির হাতে কি দিয়েছো? আমার কাছে তো একটাও বাড়িতে নাই, তুমি এই জিনিস কোথায় পালি? আলী বলল, আমি তো কিছুই ভিখারির হাতে দেই নাই। তাহলে রে আলী, ভিখারি কোন জায়গায় পেলেন? কইছে, না আমি ভিখারির হাতে দিয়েছি, কিছুই তো দেই নাই। তাহলে ভিখারি এই যে মূল্যবান বস্তুটা কোথায় পাইলেন? হযরত আলী বললেন, আবু জাহেল এই ভিখারি তোর কাছে গিয়েছে, তুমি বলে দুঃখ দিয়েছো, বলে মধ্যে আঘাত দিয়েছো। উনি দুঃখ পেয়ে আমার মসজিদের সামনে দাঁড়ে বহুখান ছিল। আমি হযরত আলী নামাজ পড়লাম, নামাজ পড়ে দেখি ভিখারি আমার জন্য দাঁড়িয়ে আছে, আমার কাছে কিছু ছিল না। আবু জাহেল রে, আমি একটা কাঙ্গাল, আমি কি দেব ভিখারিকে? আমি যখন দেখলাম, মাপ চাইলাম ভিখারির কাছে, কিছুই আমার কাছে নাই। ওরে আবু জাহেল, ভিখারি যখন যায়